তৃণমূল সরকারের আমলে বারবার পুলিশের বিরুদ্ধে রাজনৈতিক দলদাসের মতো কাজ করার অভিযোগ উঠেছে। আধিকারিকদের মেধাকে কাজে লাগানোর বদলে কোণঠাসা করে রাখা হয়েছে বলেই অভিযোগ ছিল দীর্ঘদিনের। তবে সরকারের পালাবদলের পর পুলিশকে আধুনিক ও সক্ষম করে তোলায় এখন প্রধান লক্ষ্য শুভেন্দু সরকারের। সেই লক্ষ্যেই বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে রাষ্ট্রীয় রক্ষা ইউনিভার্সিটির সঙ্গে মৌ স্বাক্ষরিত হল রাজ্য পুলিশের। গত বছরের নভেম্বরে এই প্রস্তাব এলেও তৎকালীন সরকার তাতে বিশেষ আগ্রহ দেখায়নি। বর্তমান সরকারের উদ্যোগে এবার সেই প্রক্রিয়া বাস্তবায়িত হলো। এর ফলে পুলিশের দক্ষতার প্রকৃত মূল্যায়ন সম্ভব বলেই আশা। উত্তরপ্রদেশ, হরিয়ানা, অসম, উত্তরাখণ্ড আগেই রাষ্ট্রীয় রক্ষা ইউনিভার্সিটির সঙ্গে মৌ স্বাক্ষর করেছে। এবার পশ্চিমবঙ্গও যুক্ত হলো এই তালিকায়। পশ্চিমবঙ্গের পুলিশের দক্ষতা একটা সময় অনেক ভালো জায়গায় ছিল, উচ্চতায় ছিল। কলকাতা পুলিশকে আন্তর্জাতিক স্তরের অনেক পুলিশ ডিপার্টমেন্টের সঙ্গে তুলনা পর্যন্ত করা হতো। ধীরে ধীরে পুলিশের যে উচ্চতা এবং তার দক্ষতা, সেটাকে বিগত দিনের সরকার কাজে লাগায়নি। সেই কারণে আমাদের মনে হয়েছে যে পুলিশের ম্যান পাওয়ার, পুলিশের মডার্ন আধুনিক যে জিনিসপত্র দরকার সেগুলো, এবং সাথে সাথে আমাদের ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ পরিকাঠামোগত উন্নয়নও করা দরকার। এবং আমরা আজকে এই এগ্রিমেন্টটা করছি এই কারণে, যাতে আমাদের কেন্দ্রীয় পুলিশ নির্ভর পশ্চিমবঙ্গ পুলিশকে থাকতে না হয়। আমাদের সেই দক্ষতায় এবং উচ্চতায় আমাদের পুলিশকে আমরা নিয়ে যেতে পারি। যে পশ্চিমবাংলায় পুলিশের মধ্যে দক্ষতা থাকা সত্ত্বেও শুধুমাত্র তাদের প্রকৃতপক্ষে উপযুক্তভাবে তৈরি না করা, আত্মরক্ষার সামগ্রী, আধুনিক সামগ্রী না দেওয়া এবং তাদের পুলিশের সংখ্যা বৃদ্ধি না করার ফলে আমাদের পুলিশ ডিপার্টমেন্টের কাছ থেকে যে আশা প্রত্যাশা জনগণ করেন বা আমরা করি, সেখান থেকে অনেকটা দূরে সরে গেছে। আমাদের অনেকগুলো উদ্যোগের মধ্যে একটি উদ্যোগ আজকে আমরা চুক্তি করলাম এবং আরো আগামী দিনে বেশ কিছু উদ্যোগ পুলিশকে কেন্দ্র করে আমরা নিচ্ছি। আমরা পুলিশের ম্যান পাওয়ার রিক্রুটমেন্ট বাড়ানোর জন্য ব্যবস্থা নিচ্ছি। রিক্রুটমেন্ট পলিসিতে আরো স্বচ্ছতা আনার জন্য আমরা তার ব্যবস্থা নিচ্ছি। পূর্বতন সরকারের জামানায় গোলমাল সামলাতে গিয়ে বারবার রক্তাক্ত হতে হয়েছে পুলিশকে। 2013 সালে গার্ডেন রিচে ছাত্র ভোটের গন্ডগোল ঠেকাতে গিয়ে প্রাণ হারান পুলিশ কর্মী। 2014 সালে আলিপুর থানায় তৃণমূল কর্মীদের দাপটে টেবিলের তলায় আশ্রয় নিতে হয়েছিল পুলিশকে। রাজ্যের বাইরেও জেলায় জেলায় এমন অসংখ্য ঘটনার সাক্ষী থেকেছে রাজ্যবাসী। তবে সেই অতীত বদলানোর প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গে বিগত দিনের মতো শাসকের আইন নয়, আইনের শাসন আমরা ইতিমধ্যে প্রতিষ্ঠা করেছি, আরো সুদৃঢ় করব। আমাদের পুলিশ কর্মীরা কেউ আহত হয়ে হসপিটালে যাবে না, আমাদের পুলিশ কর্মীদের গায়ে থেকে রক্ত বেরোবে না। আমরা সেইভাবে সুরক্ষিত পুলিশ তৈরি করব। জনগণের নিরাপত্তা এবং পুলিশের নিরাপত্তা এবং তাকে সুরক্ষিত রাখা দুটোই এই সরকারের দায়িত্ব, সে কাজটা আমরা করব। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই বাহিনীর সুরক্ষার বিষয়ে নিজের অবস্থান বুঝিয়ে দিয়েছেন শুভেন্দু। দায়িত্ব গ্রহণের পরে প্রথম জেলা সফরেই তিনি স্পষ্ট করে দিয়েছেন, অপরাধীদের কাছে পুলিশ মার খাবে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। বুধবার তা নিয়ে আরও সুনির্দিষ্ট বার্তা দিলেন তিনি। একই সঙ্গে বুঝিয়ে দিলেন, রাজ্যের পুলিশ বাহিনীর দক্ষতা এবং পরিকাঠামোগত উন্নয়নেও বদ্ধপরিকর নতুন সরকার। সব মিলিয়ে রাজ্য পুলিশের হারানো গৌরব ফিরিয়ে আনাই এখন নতুন সরকারের চ্যালেঞ্জ। ব্যুরো রিপোর্ট, KTV বাংলা।